ছোট্ট একটা মাছের ভিডিও করে আপনাদেরকে দেখাইতেছি। অবশ্য আমার কাছে এটা ছোট মাছই হবে, কারণ আমার বাবার বাড়িতে এত মাছ থাকা সত্ত্বেও আমার শহরে এসে মাছ কিনে খেতে হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। ভিডিওটা শুরু করছি দুপুর থেকে। আসলে আজকে আমার রান্না করার ইচ্ছা ছিল না একদমই, কিন্তু কি আর করার, একটা তরকারি আছে, তাই ভাবলাম যে এখন যদি রান্না না করি তাহলে রাত্রে তরকারিতে শর্ট পড়বে, তখন আবার কে রান্না করতে আসবে। তো তাই ভেবে যেহেতু এখন গরম, তাই গোসলের আগেই রান্নাটা সেরে নেওয়ার চিন্তা করছি। তো আমি এখানে আসছি রুই মাছ দিয়ে আজকে আমি দুন্দুল রান্না করব। এই গরমে একটু ঝোল তরকারি খাওয়াই ভালো, কারণ যেই গরম পড়ছে তাতে মানে ভাজা পুরো খেলে পরাণ অতিষ্ঠ হয়ে যায়। তো সেই জন্য আমি ঝোল ঝোল রান্না করব একটু মাছ দিয়ে। একটু ভিডিও করতেছি আর কাজ করতেছি, কারণ আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। অনেক কষ্ট হচ্ছে, ভিডিও করি এবং কাজ করি। তো সেই কথা বিবেচনা করে সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার বাবার বাড়ি খুলনা বাগেরহাট। অবশ্য ওইখানে তো মাছের রাজ্য, আর কাউকে বলে বোঝাতে হবে না। খুলনা বাগেরহাট ওইখানে আপনার গলদা চিংড়ি, বাগদা চিংড়ির জন্য সেরা। এর পাশাপাশি সাদা মাছও আছে। অবশ্য আগের মতো এখন অতটা নাই, কিন্তু তারপরও যারা চাষ করে মানে অনেক মাছ আছে, অত্যন্ত এই শহরের চেয়ে অনেক মাছ আছে। তো সেই জন্য এই মাছটা আমার কাছে ছোটোই মনে হয়েছে। আমি যখন বাবার বাড়ি থেকে আসি অনেক মাছ নিয়ে আসি। আমার আম্মু আসলে মানে যদি কেউ আসে তখন তারা অনেক মাছ নিয়ে আসে। তো এখন অনেক দিন থেকে কোনো মাছ নেই ফ্রিজে, এই জন্য এই মাছ কেনা হয়েছে। তো যাই হোক, গ্রামের মাছের যে একটা স্বাদ আর শহরের মাছের মানে আকাশ পাতাল ব্যবধান। তো আমার হাজবেন্ড এই দুন্দুল অনেক পছন্দ করে মাছ দিয়ে রান্না করলে। বিশেষ করে আমাদের বাড়িতে গেছিল আমার বিয়ের মনে হয় 6 মাস পরে। আমার মনে আছে আমার আম্মু অনেক কিছু রান্না করছে, তখন উনি এই দুন্দুল দিয়ে মাছের তরকারি উনি বেশ ভালো খেয়েছে এবং বলছে যে এইটাই অনেক ভালো হয়েছে। বাকি তরকারি রেখে সে মাছের দুন্দুলের তরকারি দিয়েই ভাত খেয়ে উঠেছে। আর সেটা ছিল চিংড়ি মাছ, আপনার বাগদা চিংড়ি বলে, বাগদা চিংড়ি দিয়ে রান্না করা হয়েছিল। আর এখন যে আমি রুই মাছ দিয়ে রান্না করব তাও মনে হয় না যে ওই রকমের স্বাদ হবে। একে তো মায়ের হাতের রান্না বলে কথা, আমি যত চেষ্টা করি না কেন আমার আম্মুর মতো রান্না আমার হয় না। আর একে তো ছোটোবেলা থেকে আমি কোনো কাজ বাজ করিনি, রান্নাবান্নায় একদমই কাঁচা। বিয়ের পর থেকে একটু আমার আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞেস করতাম যে আম্মু আমি কীরকম রান্না করব। যখন আপনাদের ভাইয়া বাজার থেকে কোনো বাজার করে আনতো তখন আমি জিজ্ঞেস করতাম যে এটা কীরকম রান্না করব, ওইটা কীরকম রান্না করব। এইভাবে একটু করে বিয়ের পরেই যতটুকু যা মায়ের কাছ থেকে শিখেছি। ছেলে হলো ওই পাশে দুষ্টামি করতেছে, তার বাবার সাথে দৌড়াদৌড়ি করতেছে। আজান দিয়ে দিছে, জোহরের আজান। أشهد أن لا
أشهد أن محمدا رسول ওইদিকে আমার ছেলেও আজান দিচ্ছে মাইকের সাথে সাথে। যখনই আজান দেয় তখনই ও শুরু হয়ে যায় আজান দেওয়া। حي على الصلاة حي على حي على حي على আজান শেষ হয়েছে। মনে হচ্ছে যে মসজিদ একদমই আমার বাসার কাছে, কিন্তু না, মসজিদ হলো একটু দূরে। কিন্তু দুই দিকে দুইটা মাইক দেওয়া হয়েছে। তো আমার বাসার পাশের বিল্ডিংয়েই একটা মাইক। সকাল থেকে শুয়ে বসে কাটালাম, ভাবলাম যে রান্না করব না। আর এখন রান্না করতে করতে মানে এমন একটা সময় আসলাম যে আজান দিয়ে দিল। যাই হোক, সমস্যা নাই, একটু মাছটা কুটতে যতক্ষণ দেরি, তারপরে আর আমার রান্না করতে বেশি টাইম লাগবে না, কারণ এই দুন্দুল হলো অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য আর বেশি সময় লাগবে না। রান্নাটা বসাইয়ে দিয়ে তারপরে আমি বাকি কাজ গুছিয়ে নেব, তাহলেই তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকে তো আমার ভাত রান্না হয়ে গেছে, আর একটা তরকারি আছে, ওইটা শুধু গরম করলেই হয়ে যাবে। দুন্দুলগুলিকে আমি সুবিধার জন্য আগে থেকে সবগুলোকে ফালি করে নিয়ে তারপরে একটা একটা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। বিয়ের আগে আমার অনেক শখ লাগতো যে একটু তরকারি কাটি, কিন্তু আমার আম্মু রান্নাবান্নার কাছেই যেতে দিত না আমাকে। আমি যদি বলতাম যে এইটা কাটি, আম্মু বলতো যে না তুই পারবি না, ওইটা কাটি, না তুই পারবি না। আবার যদি বলতাম যে বেগুন কুটি, বলতো যে পোকা থাকবে, শাক কুটি, পোকা থাকবে। কিন্তু এই বলে বলে আম্মু আমাকে কোনো কাজই করতে দিত না। আর এখন মানে পারি বা না পারি সব কাজই করতে হয়, নিজের সংসার বলে কথা। এখন তো আর মা নাই যে করে খাওয়াবে, বা শাশুড়ি মাও নাই, এই জন্য নিজের কাজ নিজেকেই করতে হচ্ছে। মাছ কাটা আমার কাছে একদম বিরক্ত লাগে। বাবুর আব্বু এর আগে বাজার থেকে মাছ কেটে কুটে আনতো, কিন্তু এখন আর কেটে আনে না, কারণ একদিন আমার মাছ কোটা পছন্দ হয় না বেটাগো। তাই ওই কথা বলাতে উনি এরপর থেকে আর মাছ কেটে আনে না, আস্তই নিয়ে আসে। ছেলে হলো জিজ্ঞেস করতেছে যে ওইটা কি।
আমার ছেলে হলো একটু একটু কথা বলে, ও বেশি একটা কথা বলে না। যদিও ওর কথা বলার বয়স হয়েছে, কিন্তু ও কথা খুবই কম বলে এবং লেটে কথা বলতেছে। তাই ও এখনও অনেক কিছু জানে না। এখন একটু একটু বলে এবং জিজ্ঞেস করে যে এইটা কি ওইটা কি, সব কিছু শুনতে চায়। আমি এখানে মাছের আঁশ পরিষ্কার করতেছিলাম আর ও হলো পাশে বসে দেখতেছিল। আমার বাবার বাড়ি থেকে যত মাছ পাঠায়, কোনো দিন আস্ত মাছ পাঠায় না। মানে জানে যে আমার কষ্ট হবে বা আমি কাটতে পারি না। আমার আম্মু আমার ভাবিরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে পাঠায়। আমি যখন যাই তখনও আমাকে যখন আমি আসি তখন আমাকে যখন মাছ দেওয়া হয়, তারা কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেয়, এরপরে আসার সময় দিয়ে দেয়। আবার যদি আম্মু আসে তখনও সেম কাজ করে। প্রথম আস্ত মাছ নিয়ে আসতো, বড় বড় মাছ, কিন্তু দেখতো যে কয়দিন ফ্রিজে রাখার পরে হয় কি যে আর মানে মাছের আঁশ ছাড়ানো যায় না, বরফে আটকে যায়। এই জন্য আর কি একবারে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে নিয়ে আসে। আমার মনে আছে আমি যখন শহরে আসি 1 মাস হয়, তখন মানে শহরে আসার পরে দেখি যে শহরে মাছ নাই, মাছ কিনে খেতে হয়, তাও কয়দিন পর পর। মানে অনেক আর আমি তো মাছ ছাড়া ভাত খেতে পারি না। আমাদের অঞ্চলে এতই মাছ যে মানুষ প্রতিদিন মাছ খায়। আপনার তরকারি রান্না করলে তার সাথেও মাছ থাকবে আর এমনিতেও মাছ থাকবে। তো মাছ ছাড়া মানে একদিনও চলে না। কথায় আছে না যে মাছে ভাতে বাঙালি। এরপরে আমি যখন বাড়িতে যাই 1 মাস পরে, তখন আমার মনে আছে যে আমার আম্মু আমার ভাবি মানে একটা কার্টনের পুরো 1 কার্টন মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে। মানে আগের দিন মাছগুলোকে মানে ধরে তারপরে জিইয়ে রাখছিল। জিয়াইয়া রাখে বলে আমাদের অঞ্চলে, ওই যে নেটের মধ্যে জিয়ে রাখছিল। তারপরে রাত 3টা বাজে উঠা সেই শীতের রাত্রে আমার আম্মু ভাবি সেই মাছ 2 শাওরি ভূতের বউ কুটে তারপরে লবণ মাখাইয়া, তখন অত রাত্রে বরফ কই পাবে, যেহেতু আমার ভোরে গাড়িতে আসতে হবে, তাই রাত থাকতে উঠা 2 জনে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে সেই মাছ আমাকে দিয়ে দিছিল। কিন্তু আমি সেই মাছ আনার পরে অত মাছ কে খাবে, মানে আনুমানিক 10 থেকে 15 কেজির বেশি হবে, মানে পুরো একটা কার্টুন ভর্তি। শুনছে মেয়ের মুখে যে এদিকে মাছ নাই, মায়ের মন বলতে কথা, আর আমাদের বাড়িতে এত মাছ। তাই আম্মু এতগুলো মাছ দিছে যে আমি মানে খেতে খেতে আর খেতে ইচ্ছা করছিল না। আর ফ্রিজে রাখা তো অনেক দিন হয়ে গেছে, আর ভালো লাগে না। তখন কি আর করার, অনেক বড় বড় মাছ আমার না খাইতে পারে মানুষকে দিয়ে দিছি। আর তারা তো খুব ভালোভাবেই খাইছে, কারণ শহরে যেহেতু নাই, মানে যেমনই হোক তারা খেতে পারছে, কিন্তু আমি খেতে পারি না, যেহেতু আমার অভ্যাস নাই ফ্রিজে রাখা মাছ খাওয়ার। তো সেই জন্য অনেক মাছ মানুষকে দিয়ে দিছি। তো ওই কথাটা মানে এখনও আমার মনে আছে যে এত মাছ দিছিল তখন। আসলে মায়ের ভালোবাসার তুলনা হয় না। আর এখনও যেই আসুক না কেন নিয়ে আসে, শুধু মাছ না, দুধ, তারপরে গোশ, মানে ডিম, যখন যেটা পারে বস্তা ভর্তি ভর্তি নিয়ে আসে আমার জন্য। কথা বলতে বলতে এদিকে আমার রান্না করা হয়ে গেছে। দুনতুল রান্না করতে অত বেশি পানি দিতে হয় না, এখানে আমি অল্পই পানি দিছি আর বাকিটা দুনদুল থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি লবণটা একটু চেক করে নিতেছি।
লবণে একটু কম হয়েছিল, আমি আবার লবণ দিয়ে এখন একটু জিরা দিয়ে দিচ্ছি। আর এই ঝোল তরকারিতে জিরা না হলে হয় না, ঝোল তরকারিতে জিরা খাওয়াটা আমার কাছে ভালো লাগে। আমি তরকারিতে জিরা ইউজ করি না, কিন্তু ভেজে রাখা গুঁড়ো জিরেটা আমি রান্না শেষে দিয়ে দিই। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে ভালোবাসা রইল তাদের জন্য। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি নতুন ইউটিউবে কাজ করতেছি, ভুল ত্রুটি হইতেই পারে, মানুষের ভুল হয়। আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।